আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, বর্তমানে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আশা করি তোমরা যথাযথভাবে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করছো এবং যথানিয়মে জমা দিচ্ছ। তোমাদের বিগত সপ্তাহে বা চলতি সপ্তাহে এখন যে অ্যাসাইনমেন্টটি তোমাদের হাতে রয়েছে বিজ্ঞানের উপরে, সেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের উপরে একটি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। এখানে বলা হয়েছে, নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল ছোট পেয়ারা গাছটি 6 মাসে অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানল কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে? মা জানালেন, এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের উদ্দীপক। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে, কোষ বিভাজন কাকে বলে? খ নম্বর প্রশ্ন হচ্ছে, মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। ঘ নম্বর, মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের যে বিষয়গুলোর উপরে মূল্যায়ন করা হবে তা হচ্ছে কোষ বিভাজনের সংজ্ঞা সঠিকভাবে লিখতে পারার দক্ষতা। তুমি সুন্দর সঠিকভাবে লিখলে এখানে 1 1 পেয়ে যাবে। তোমরা জানো ক নম্বরে 1 নম্বর থাকে, যদি এখানে নাম্বার দেওয়া হবে না, কিন্তু তোমাকে সুন্দর করে লিখতে হবে। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য জেনে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারার দক্ষতা। এখানে মিয়োসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, এটাকে তোমরা যথাযথভাবে জেনে ব্যাখ্যা করবে। গ নম্বর প্রশ্ন হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ক্যারিওকাইনেসিস ধাপের প্রথম ধাপ প্রোফেজ জানতে পারলে উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখবে তা সক্ষমতা যাচাই। আর ঘ নম্বর, উদ্ভিদের ব্যাপন, অভিস্রবণ ও উদ্ভিদের পানীয় খনিজ লবণের শোষণ ইত্যাদির উপরে ধারণা নিয়ে প্রক্রিয়াটির গুরুত্ব যুক্তিসম্মত ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দরভাবে কভার পেজ তৈরির পরে ক নম্বর প্রশ্নের উত্তরটি সুন্দর করে লিখবে। তোমাদের বই থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা নেবে। তারপরে মিয়োসিস বিভাজনে কি হয়, কোষ বিভাজন কাকে বলে? তাহলে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে বা মাতৃকোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষের সৃষ্টি করে তাকে কি বলা হয়, কোষ বিভাজন বলে। আর মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ এই প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা কি হয়, অর্ধেক হয়ে যায়। তোমাদের বই থেকে দেখে সুন্দর করে পড়বে এবং লিখবে। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকের উল্লেখিত বিভাজন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে। তাহলে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? মাইটোসিস প্রক্রিয়া ধাপকে 5 ভাগে ভাগ করা হয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। এর মধ্যে প্রোফেজ ধাপটি হচ্ছে দীর্ঘস্থায়ী। এই কারণে তোমরা এখানে প্রোফেজ ধাপটি সুন্দর করে পড়ে এই প্রশ্নের উত্তর করবে। ঘ নম্বর প্রশ্ন, মায়ের উত্তরে বলা, মায়ের কি বলেছিল? মা বলেছিল যে এটি একটি বিশেষ প্রক্রিয়া, যে মাটি থেকে যে সার দিল, এই সারটি কোন প্রক্রিয়ায় তার পাতায় গিয়ে পৌঁছাবে তা তোমাকে ব্যাখ্যা করার জন্য ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন এই 3টি প্রক্রিয়ায় করতে হবে, তাই না? ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়, কিভাবে তরল পদার্থ ভিতরে ঢুকতেছে, কিভাবে খনিজ লবণ পদার্থ ঢুকছে, উদ্ভিদের খনিজ লবণ পদার্থ শোষণ একটা চ্যাপ্টার, একটা টপিকস আছে। ওই পাঠটুকু তোমরা সুন্দর করে 8.10, তোমাদের পাঠ 8.10, এই পাঠটুকু সুন্দর করে পড়ে তোমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখি কভার পেজ তোমরা কিভাবে লিখবে। কভার পেজ লেখার নিয়ম নিয়ে আমি একটু আলোচনা করি।
তোমরা অনেকেই অনেকভাবে কভার পেজ লিখছো, যারা বিভিন্নভাবে লিখেছো তাদের চিন্তার কোনো কারণ নেই, এটা নিয়ে অত বেশি চিন্তা করার দরকার নেই। তোমরা পরবর্তীগুলো সঠিকভাবে লিখে জমা দেবে। কভার পেজ লেখার জন্য আমরা কি করব, তোমার খাতাতে চারিদিকে এভাবে একটি কালার পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন টেনে নিব। মার্জিন টানার পরে অবশ্যই A4 সাইজের কাগজ হবে এবং সেখানে মার্জিন টেনে নেবে। আমি কিন্তু তোমাদেরকে স্লাইডও হবে A4 সাইজের কাগজ দেখাতে পারছি না, আমি যেটি দেখাচ্ছি এটি একটু অন্যরকমের কাগজ মনে হচ্ছে, তারপরও তোমরা A4 সাইজের কাগজে লিখবে। এরপরে প্রথমে লিখবো প্রতিষ্ঠানের নাম, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানের নাম লেখার পরে বিষয় কি, বিষয় বিজ্ঞান। কোন কোন অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় রয়েছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, তৃতীয় অধ্যায় ব্যাপন অভিস্রবণ ও প্রচ্ছেদন। এরপরে বিষয় শিক্ষক, তোমাদের বিষয় শিক্ষকের নাম লিখবে, আমি আমার নামটাই লিখে দিয়েছি। যাদের ক্লাস নেয় আলমগীর স্যার তারা আলমগীর স্যারের নাম লিখবে, যাদের ক্লাস নেয় মাইন স্যার তারা মাইন স্যারের নাম লিখবে। উপস্থাপনা, কে উপস্থাপন করছে, উপস্থাপন করছো তুমি, তোমার নাম, শ্রেণী, শাখা, রোল, তারিখ এগুলো সুন্দর করে লিখবে। কাভার পেজে প্রশ্ন বা অন্য কোনো কিছু লেখার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, কাভার পেজে প্রশ্ন উঠিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে তোমরা দ্বিতীয় পৃষ্ঠা থেকে তোমাদের উত্তর শুরু করবে। দ্বিতীয় পৃষ্ঠাতেও সুন্দর করে মার্জিন দিয়ে ক নম্বর প্রশ্নের উত্তর লিখে ক নম্বর লিখলা, খ নম্বর প্রশ্নের উত্তর লিখে খ নম্বর প্রশ্নের উত্তর লিখবে। এভাবে লিখে দ্বিতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় যাবে। কখনোই উভয় পৃষ্ঠায় লিখবে না, এক পৃষ্ঠাতেই লিখবে। তোমরা এক পৃষ্ঠা লিখে পরের পৃষ্ঠা ফাঁকা রেখে তারপরে অন্য পৃষ্ঠায় লিখবে। এভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোষ বিভাজন এই অধ্যায়ের উপরে আমি সামান্য কিছু আলোচনা করছি। এই আলোচনা থেকে তোমরা পরবর্তীতে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি লিখতে যদি কিছুটা সহায়তা হয়, তাহলে এই সহযোগিতার উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি নেওয়া। তোমরা মূলত বই থেকেই সমস্ত অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করবে। সমস্ত উত্তর বলে দেওয়া বিষয় না, কিন্তু তোমরা নিজেরা উত্তর খুঁজে নিয়ে উত্তর অ্যান্সার করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি দেখলাম? দেখো যে একটি কোষ দুই ভাগ হয়ে দুটো হয়ে যাচ্ছে। দেখো একটি কোষ ছিল ভাগ হয়ে দুটো হয়ে যাচ্ছে, এটি আমরা খালি চোখে দেখতে পারবো না। এটা একটা সেল, একটা কোষ। এই কোষটি দেখো কিভাবে ভাগ হয়। তাহলে আমরা কোষ বিভাজনের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ভিডিওতে আমরা দেখলাম একটা কোষ দেখো ভাগ হয়ে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তাহলে কোষ বিভাজন কাকে বলে আমি এর মধ্যে বলে দিয়েছি। কোষ বিভাজন কি? কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। এখানে চিত্র লক্ষ্য করো, এই কোষ বিভাজন প্রক্রিয়াটি কোন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া? দেখো, একটি অপত্য কোষের বিভাজন প্রক্রিয়া। এখানে দেখো যে একটা কোষ বিভাজিত হচ্ছে, এখানেও বিভাজিত হচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। কোষ বিভাজনকে আমরা কয় ভাগে ভাগ করি? কোষ বিভাজন তিন প্রকার, এগুলো তোমরা জানো, তোমাদের এর মধ্যে ক্লাস সম্পূর্ণ হয়েছে। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। কোষ বিভাজন সাধারণত কত প্রকার? তাহলে কোষ বিভাজন তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় একটি কোষে নিউক্লিয়াস কয় ভাগে বিভক্ত হয়? দেখো, অ্যামাইটোসিস প্রক্রিয়া এটি এখন মূল প্রক্রিয়ার মধ্যে থাকে। এটি একদম নিম্ন শ্রেণীর জীবে এই ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। এই প্রক্রিয়া একটি কোষ দুটি অপত্য কোষে নিউক্লিয়াসে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো কোষ বিভাজন প্রক্রিয়াটিতে কি পরিলক্ষিত হচ্ছে। এখানে একটি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা
অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান। এখানে দেখো মাতৃকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? দুটি। এরপরে দুটি থেকে কয়টি হয়েছে? চারটি। প্রত্যেকটা দুটো ভাগ হয়ে গেছে, হয়ে চারটি হয়েছে। এরপরে দেখো মাঝ বরাবর একটি খাঁজ তৈরি হয়েছে, হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়েছে। এখানে এটিকে বলা হবে মাতৃকোষ, এই দুটো হবে অপত্য কোষ। এই প্রক্রিয়ায় বিভাজনকে আমরা কি বলি? মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের কি বৈশিষ্ট্য? এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। এখানে প্রাণীকোষেও কি ঘটতেছে? ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে। প্রিয় শিক্ষার্থী, দেখো উদ্ভিদ কোষে এভাবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহের বৃদ্ধি ঘটতেছে। একটা ছোট উদ্ভিদ আস্তে আস্তে বড় উদ্ভিদে রূপান্তরিত হচ্ছে। তাহলে কোথায় কোথায় এ ধরনের দেখা যায়? এ ধরনের মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় দেখা যায়? ভ্রূণমুকুলে দেখা যায়, কাণ্ডে দেখা যায় এবং মূলের অগ্রভাগে দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? ভ্রূণমুকুলে, কাণ্ডে, মূলের অগ্রভাগে। উদ্ভিদের বর্ধনশীল অংশে এবং উদ্ভিদ ও প্রাণীদেহে বৃদ্ধিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আর যেগুলো বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, তা সেই সব অঞ্চলে মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। দেখো এখানে কোন ধরনের বিভাজন ঘটতেছে? চিত্র দুটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটতেছে, তাই না? এখানে উদ্ভিদ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখানে ছোট্ট একটা উদ্ভিদ আস্তে আস্তে বড় হচ্ছে, এখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটতেছে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে এই যে মাতৃকোষে চারটি ক্রোমোজোম রয়েছে। এই চারটি ক্রোমোজোম থেকে আমরা যদি অপত্য কোষ দেখি, এখানে কিন্তু দুটি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে এখানে কি ঘটতেছে? মাতৃকোষের চাইতে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। এটি হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এটি কোন ধরনের বিভাজন? মিয়োসিস কোষ বিভাজন। আর মিয়োসিস কোষ বিভাজনকে এই কারণে হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কি হয়? অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে একটি মাতৃকোষ ভেঙে অর্ধেক হয়ে যায়। মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে না? মিয়োসিস কোষ বিভাজন রক্তকণিকায় এবং উদ্ভিদ কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। প্রাণীর স্থায়ী টিস্যু কোষে রক্তকণিকায় এবং উদ্ভিদ কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। প্রিয় শিক্ষার্থী, এই চিত্রটি দেখো। আমরা যে দেখলাম যে তাহলে মিয়োসিস কোষ বিভাজন আমরা কি দেখলাম? যে একটা কোষ ভেঙে দুটো একটা কোষ থেকে চারটি অপত্য কোষ তৈরি হচ্ছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। সাধারণত জনন কোষে এ ধরনের কোষ বিভাজন ঘটে থাকে। সাধারণত জনন কোষে এ ধরনের কোষ বিভাজন ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি জাস্ট আলোচনা করলাম। এই আলোচনা থেকে তোমরা বই থেকে সহযোগিতা নিয়ে বই দেখে পড়ে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে। তোমাদের বাড়ির কাজ তোমরা যথাযথভাবে অ্যাসাইনমেন্ট করবে, এটি তোমাদের বাড়ির কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, বর্তমান সময়ে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। ধন্যবাদ তোমাদের।